আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান রামনে জনাকীর্ণ এক শপিং মলে ঘটেছে এক চাঞ্চল্যকর ডাকাতি। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে হেলার জুয়েলার্স নামের একটি গহনার দোকানে মুখোশধারী একদল দুষ্কৃতকারী হামলা চালায়। মুহূর্তের মধ্যে তারা দোকানের নিয়ন্ত্রণ নিয়ে যায় এবং প্রায় $1 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকার সমান মূল্যের গহনা লুট করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় ২৫ জন দুষ্কৃতকারী দোকানে প্রবেশ করে সঙ্গে থাকা কুড়াল ও লোহার রড দিয়ে ডিসপ্লে ক্যাচ ভাঙতে শুরু করে। তাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। হামলার সময় দোকানের নিরাপত্তা দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেলে লুটেরাদের একজন গুলি ছুড়ে দরজাটি খুলে ফেলে এবং সবাই দ্রুত বাইরে অপেক্ষমান গাড়িতে উঠে পড়ে। প্রায় ৬টি গাড়িতে তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে পালিয়ে যায়। ডাকাতির পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উচ্চগতির ধাওয়া না করে প্রযুক্তির সাহায্য নেয়। ড্রোন ব্যবহার করে লুটেরাদের গাড়িগুলো শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে ৬ জন প্রাপ্তবয়স্ক ও ১ জন অপ্রাপ্তবয়স্ক সহ মোট ৭ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে কিছু চুরি যাওয়া গহনাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী আটককৃতদের বসবাস ওকল্যান্ড এলাকার আশেপাশে এবং তারা বে এরিয়ার আরও কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারে। হেলার জুয়েলার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে এই ঘটনার পরেও তারা খুব দ্রুত দোকান পুনরায় চালু করবে এবং তাদের প্রতি সম্প্রদায়ের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সবচেয়ে বড় সান্ত্বনা হল এই ঘটনায় কেউ হতাহত হয়নি। উল্লেখ্য বিষয় হল, এই জুয়েলার্স দোকানটি গত ২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনার শিকার হল। এর আগে ২০২৩ সালে একই ধরনের ডাকাতিতে প্রায় সমপরিমাণ গহনা চুরি হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।